প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই, সকলকে জানাই জয় যিশু। হালেলুয়া। প্রভুর জন্মবৃত্তান্তর আজকে পর্ব 4। মিখা লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 2 এবং 4 পদ যদি আমরা দেখি, হালেলুয়া। আর তুমি হে বৈথলেহেম ইফ্রাথা, তুমি জিহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা, তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন, প্রাক্কাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। 4 পদ, তিনি দাঁড়াইবেন এবং সদাপ্রভুর শক্তিতে আপন ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে আপন পাল চড়াইবেন, তাই তাহারা বাস করিবে, কেননা তৎকালে তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত মহান হইবেন, আর তিনি আমাদের শান্তি হইবেন। হালেলুয়া। এইবার আমরা যদি মথি লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 6 পদ দেখি, সেখানে লেখা আছে একই লাইনগুলো কার জন্য লেখা আছে? প্রভু যীশু খ্রিস্টের জন্য। তার আশা পূর্ব পরিকল্পিত, তিনি যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করবেন, কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবেন। হালেলুয়া। প্রভুর আশা পূর্ব পরিকল্পিত, তিনি আদিতেও ছিলেন, কেননা প্রকাশিত বাক্য 1 অধ্যায় তার 8 পদ বলে, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অনন্ত, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন, যিনি ছিলেন, যিনি আসিতেছেন, যিনি সর্বশক্তিমান। হালেলুয়া। আবার প্রকাশিত বাক্য তার 19 অধ্যায় 16 পদ বলে, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। সত্যি তো তাই, যিনি আদি থেকেই ছিলেন, কেননা আদি পুস্তক তার 1 অধ্যায় 26 পদে কি বলছে? পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। ঈশ্বর পরমেশ্বর প্রথম দিন থেকেই একা ছিলেন না, তার সাথে আমাদের সৃষ্টিকর্তা